ফেব্রুয়ারি মাসের এই কয়েকটা দিন সবাই রোজ ডে, প্রপোজ ডে আরো কত রকম ডে নিয়ে ব্যস্ত। এইদিকে আমাদের হচ্ছে আজকে ধান সিদ্ধ করার ডে। রোজা তো প্রায় চলেই এসেছে, রোজার সময় আর এই কাজগুলো করা যায় না, তাই যত তাড়াতাড়ি সম্ভব আম্মু এই কাজগুলোকে গুছিয়ে নিচ্ছে। ধান সিদ্ধ করা আরো আগেই হয়ে যেত, কিন্তু কয়েকদিন ধরেই তো তেমন ভালো রোদ উঠছিল না। একদিন রোদ থাকে তো আরেকদিন মেঘলা কুয়াশায় ভরা। শহরের তুলনায় গ্রামের মানুষেরা কিন্তু অনেক বেশি পরিশ্রমী হয়। এখানে এই যে ধান সিদ্ধ করা, সবজি চাষ করা, এগুলো মোটেও সহজ কোনো কাজ না। আমার আম্মু কিন্তু এই কাজগুলো সব একা একাই করছে, হেল্প করার জন্যও কাউকে নেয়নি। টানা 3 দিন ধরে ধান সিদ্ধ করছে, মানে একবারে অনেকটা না দিয়ে প্রত্যেকদিন অল্প অল্প করে দেয়, সেগুলো সিদ্ধ করে রোদে দেয়, অনেক কাজ। এখন হয়তো অনেকেই বলবেন যে আপনি একটু কেন হেল্প করছেন না, আম্মুকে একা একা কেন কাজ করতে দিচ্ছেন। আসলে সত্যি কথা বলতে আমি এই ধরনের কাজে তেমন একটা আম্মুকে হেল্প করতে পারি না। হেল্প করতে গেলে উল্টো আরো আম্মুর কাজ বেড়ে যায়। এছাড়াও তো সংসারে অনেক কাজ আছে, রান্না বান্না করা, কাপড় কাচা, গোছানো, ঝাড়ু দেয়া। আর যেহেতু একটা বাচ্চা আছে ওর পিছনেও অনেক সময় দিতে হয়, আমার অফিস আছে। সবকিছু মিলিয়ে আমি এই দিকটা সামলাই আর আম্মু বাইরের দিকটা। প্রতিবার দেখেছি আম্মুকে বাইরে চুলা করতে এই ধান সিদ্ধ করার জন্য, কিন্তু এইবার আর করলো না। আমরা যে চুলায় রান্না করি সেটাতেই ধান সিদ্ধ করে নিচ্ছে। যেহেতু অল্প অল্প করে সিদ্ধ করেছে, অনেকটা সময় লেগেছে। আমি সকালবেলা উঠে রান্নাবান্না করে নিজেও অফিসে গিয়েছিলাম, ওইদিকে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আমি এসে দেখি তখনও আম্মু হচ্ছে ছাদে এই ধান নাড়াচাড়া করছিল। আর আমাদের নিচে কিন্তু অনেক গাছপালা, তেমন শুকানোর জায়গা নেই, এই জন্য আম্মু সবসময় ছাদে নিয়ে আসে ধান শুকানোর জন্য। আম্মুর ভাষায় আজকে একদম কড়া রোদ ছিল, এক রোদেই আমাদের ধান পুরো শুকিয়ে গিয়েছে। ছোটবেলায় আমি মনে করতাম আতপ চালের মনে হয় আলাদা গাছ হয় আর সিদ্ধ চালের আলাদা গাছ, কিন্তু বড় হয়ে বুঝতে পারলাম আতপ চাল কি আর সিদ্ধ চাল কি। আমার আম্মু অনেক পরিশ্রমী, হয়তো ওনার সব কাজে আমি ওনাকে হেল্প করতে পারি না, কিন্তু চেষ্টা করি যখন উনি কাজ করে ওনার সাথে একটু কোম্পানি দেওয়ার, এতে করে আম্মুরও বোর ফিল হয় না। এই ধান যখন ঘরে উঠেছে তখন আমি একটা ভিডিও করেছিলাম, আর আমাদের বাসায় যে কাজই হোক না কেন আমরা সবাই মিলে করি, মানে ছেলে বা মেয়ে। তো সেখানে একজন কমেন্ট করেছিল, মহিলারা এই ধরনের কাজ করছেন তা আবার ভিডিও করছেন, লজ্জা করে না? আমার জাস্ট মনে হচ্ছিল তুই কোন গ্রহ থেকে এসেছিস ভাই, মানে নিজেদের কাজ নিজেরা করছি, এতে আবার লজ্জা কিসের। এ তো আরো ভালো লাগার জিনিস যে নিজেদের ক্ষেতের ধান হচ্ছে, সেই ধান থেকে চাল বানাচ্ছি নিজেরা, সেই চালের ভাত খেতে পারছি, এ আরো ভালো লাগার কথা না? যাই হোক, সবার তো আর মন মানসিকতা একরকম হবে না। এইদিকে আমার আম্মাজান স্কুল থেকে চলে এসেছে, ভীষণ ক্লান্ত, তারপরেও আমরা যেহেতু উপরে আছি, তো আমার মেয়ে কি আর নিচে থাকতে পারে, চলে এসেছে আমাদের কাজ বাড়ানোর জন্য। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।